আজকে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 2024 সালে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তা দেখিয়ে দিব। তো তোমাদের যে সিলেবাস মূলত আমরা সেটাই দেখিয়ে দিব। তো তোমরা এখানে যে যে অধ্যায়গুলো আমি দেখিয়ে দিব, তো সেই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে। এই যে এখানে যে যে অধ্যায়ের নাম নেই সেগুলো পড়ার তোমাদের দরকার নেই, সেগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না। তো এখন আমি তোমাদেরকে এই যে বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ক্রমিক নম্বর, তারপর এখানে যে অভিজ্ঞতার নাম, এখানে যে পার্টের নামগুলা, তারপর পৃষ্ঠা বলে দেব। তো এখানে যে দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে যে ক্রমিক নম্বর 1, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। তো এই যে পার্টটার তোমাদেরকে 36 পৃষ্ঠা থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর ক্রমিক নং 2, এখানে যে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাস, ভূ-প্রকৃতির প্রভাব, এখানে যে তোমাদেরকে 63 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এখানে যে 36 থেকে 49 এবং 63 থেকে 73 এই পৃষ্ঠাগুলোর ভেতরের পৃষ্ঠাগুলো পড়তে হবে। ক্রমিক নং 3, হাজার বছরের পথ পরিক্রমার বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশে এর অদ্ভুতদ্বয়। তো এখানে যে এই পার্টের তোমাদের 105 থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর 4, ক্রমিক নং, এখানে যে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, তো এই পার্টের তোমাদের 117 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর এখানে যে তোমাদের পাশে দেখতে পাচ্ছ সমাজ ও সম্পদের কথা, এই পার্টের তোমাদের 155 থেকে 165 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো এখানে যে যেই পৃষ্ঠাগুলো দেওয়া আছে, এখানে এইগুলার ভিতরে অথবা এই পৃষ্ঠাগুলোর যা যা পৃষ্ঠা দেওয়া আছে, তো সেই পৃষ্ঠাগুলো শুধুমাত্র তোমাদেরকে পড়তে হবে। এখানে যে এই বাইরের পৃষ্ঠাগুলো, এখানে যে 36 থেকে 39 পৃষ্ঠা, তারপর 63 থেকে 73, তারপর 105 থেকে 113, 117 থেকে 133, 155 থেকে 165, এখানে যতগুলো পৃষ্ঠা দেওয়া আছে ততগুলো পৃষ্ঠার ভেতরের পৃষ্ঠাগুলো তোমাদেরকে পড়তে হবে, বাইরের কোনো পৃষ্ঠা পড়তে হবে না।